ইমরান গুচ্ছের 3টি কোশ্চেন নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো দেখো, নিশ্চয়ই কোন ইউনিভার্সিটিতে করতে হবে। তো দেখো, মনে করো তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে চান্স পেলে তো অনলাইনে নিশ্চয়ন করবে। অনলাইনে করার পর কাগজপত্র তোমার যে কোনো ইউনিভার্সিটিতে জমা দিলেই হবে, ঠিক আছে। তো দেখো কত পজিশন পর্যন্ত চান্স হবে। তো এই ক্ষেত্রে তোমরা যারা বেশি বেশি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট দিয়েছিল তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। যেরকম দেখা যায় 10,000 মেরিট ফার্স্ট ইসলামিক ইউনিভার্সিটি এমবিএসটিউ ফার্স্ট নাস্টু দিয়েছিল, ঠিক আছে। বাট দেখা যায় কি তাদের হলো না, ঠিক আছে। সাস্ট এখানে ভুলে লিখছে, সাস্ট এবার নাই। তো দেখো এখানে আরেকটা হবে, ঠিক আছে। তো দেখো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা দেখা যায় যে কোনো সাবজেক্ট পায়নি, বাট 12,000 পেয়েও দেখা যায় যে চান্স পেয়েছে, ঠিক আছে। তো ওয়েটিং থেকে কত পর্যন্ত টানতে পারে দেখো, যে মানে তোমার সাবজেক্টগুলো ভালোভাবে দেওয়ার কারণে দেখা যায় যে চান্স হয়েছে, ঠিক আছে। তো এখানে পাস টু হবে, আমাকে একজন মেসেজ দিয়েছিল, তো এখানে পাস টু হবে, ঠিক আছে। তো দেখো ওয়েটিংয়ে 300 থেকে 400, ওয়েটিংয়ে 300 থেকে 400 এ ইউনিটে টানতে পারে, আর বি বা সি ইউনিটে 150 প্লাস মাইনাস ওয়েটিং থেকে, ঠিক আছে। তো এই 300 জন তোমার আগে যারা আছে এরা যদি মাইগ্রেশন বা সিট ক্যান্সেল করার কারণে তোমাদের ভাগ্য যদি খোলে, ঠিক আছে, তাহলে 300 থেকে 400 ওয়েটিং থেকে এ ইউনিটে, আর বি বা সি ইউনিটে 150 প্লাস মাইনাস। তো চলো, বিশ্ববিদ্যালয় হয় মেরিটে দ্বিতীয় মেরিটে কারা সাবজেক্ট পাবে। দেখো অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, পজিশন কয়টা ইউনিভার্সিটি দিয়েছো তুমি, এবিসি কোন ইউনিটে দিয়েছো, ঠিক আছে। তুমি বিভাগ চেঞ্জ করবে কিনা, তুমি শুধু সায়েন্স বিভাগে দিয়েছে না কিনা, ঠিক আছে। তোমার ওয়েটিংয়ের উপর এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে। তো দেখো একজনে জাস্ট ফার্মেসি দিয়েই ওই ফার্মেসি 60 মেরিটে আছে, বাট ওই দ্বিতীয় মেরিটে দেখা যায় ইনশাল্লাহ চান্স পাবে না। বাট ফার্স্টে ম্যাথ নিয়ে 80 মেরিট, 80 ওয়েটিংয়ের কথা বলছে, ঠিক আছে। ওর কিনে চলে আসলো, ঠিক আছে। আবার রবীন্দ্র ইউনিভার্সিটি কিন্তু 91, ওরও ইকোনমিক্সে কিনে চলে আসলো। বাট ইসলামিক ইউনিভার্সিটিতে 50 মেরিটে ওর আসলো না, ঠিক আছে। এই কারণটা কি আসলে? এর কারণটা হচ্ছে তোমার কিন্তু ফার্মেসি কিন্তু গুড সাবজেক্ট, জাস্ট ভালো একটা ইউনিভার্সিটি। তো দেখো এই কারণে তোমার দেখা যায় যে সহজে কেউ আসন ছাড়তে চায় না। বাট ম্যাথ বা ইকোনমিক্স দেখা যায় মাইগ্রেশন করে সবাই আপডেট লেভেলে চলে যায়, বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দিকে, বা দেখা যায় যে এটাই প্রথম দিকে ভর্তি হতে চায় না। এই কারণে তোমার ম্যাথ বা ইকোনমিক্স পাওয়া সহজ হয়ে যায়, বাট এই বা ফার্মেসি পাওয়া কিন্তু অনেক কঠিন, যেহেতু ভালো সাবজেক্ট, ঠিক আছে। তো দেখো যে টপ 30 যারা আছে তারা বলা যায় যে এবার হয়তো সেকেন্ড মেরিটে চান্স পেতে পারে টপ সাবজেক্টের ক্ষেত্রে, আর নর্মাল সাবজেক্টের ক্ষেত্রে 60 থেকে 80 হয়েছে। আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বেশি যে 110 থেকে 150, ঠিক আছে, এরকম যেতে পারে। দেখো তো এবার 4টা মেরিট দেওয়ার কথা, তো এবার 6টা দিতে পারে সর্বোচ্চ, ঠিক আছে। আর শেষে একটা গণবিজ্ঞপ্তি দেয়, গণবিজ্ঞপ্তিতে দেখা যায় যে এমনিতে তোমার 16,000 পর্যন্ত টানলো, গণবিজ্ঞপ্তিতে 18,000 পর্যন্ত টানলো, এরকম, ঠিক আছে। তো থার্ড মেরিটে অনেকেই চান্স পাবে, দেখা যায় থার্ড মেরিট পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে। দেখা যায় যে অনেকেই ইনশাল্লাহ চান্স পেয়ে যায় থার্ড মেরিটের পরে, ঠিক আছে। তো এই অনেকগুলো বিষয়ের উপর তোমাদের সাবজেক্ট ডিপেন্ড করবে, তোমাদের পজিশন কীভাবে কি তুমি চয়েসটা দিয়েছো না, এটা মেন গুরুত্বপূর্ণ। তোমার ওয়েটিংও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভালো থাকবে সবাই, আশা করি। ধন্যবাদ সবাইকে।